হ্যালো ভাইয়ের বোনেরা, আজকে যে চ্যাপ্টার করছি সেটা হচ্ছে অ্যাভারেজ বা গড়। অ্যাভারেজ বা গড় যদি ডাব্লিউবিপিএসসির পরীক্ষা সম্বন্ধে বলেন, তা ডাব্লিউবিপিএসসি পরীক্ষায় 25টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন, আর যদি 50টা কোশ্চেনের পরীক্ষা, যেমন রিসেন্ট ফুড এসআই বা এরকম যদি পরীক্ষাগুলো হয়, সেখানে 50টা কোশ্চেনের মধ্যে 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসতে পারে। আর এমন কোনো পরীক্ষা নেই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না। তাই এই চ্যাপ্টার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক থাকবে সেগুলো কিন্তু আমি করাচ্ছি। তো ভালো করে দেখুন কী বলেছে। প্রথম কোশ্চেন আজকের, 6টি সংখ্যার গড় 30, যদি প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35 হয়, তবে চতুর্থ সংখ্যাটি কত? ভালো করে খেয়াল করুন, এখানে কটা সংখ্যা বলেছে? 4টে সংখ্যা, আর এখানে বলেছে 3টে সংখ্যা, তাহলে হয়ে গেলো 7টা সংখ্যা। এবার 4টে সংখ্যার গড় 25 মানে কি? 4টে সংখ্যায় 25 করে, তাহলে 4টে সংখ্যার যোগফল কত হবে? গড় যদি 25 হয় তাহলে 4 25 100, আর 3টে সংখ্যার গড় যদি 35 হয় তাহলে যোগফল কত হবে? 3 35 105। তাহলে এখানে হয়ে গেল কত? 4 3 7টা সংখ্যার যোগফল হয়ে গেল 205। আর এখানে আমাকে বলেছে 6টি সংখ্যার গড় কত বলেছে? 6টি সংখ্যার গড় বলেছে 30 করে, তাহলে 6 30 সঙ্গে 180, তাহলে 205 থেকে আমি 100 বাদ দিলে আমার উত্তর হয়ে যাবে, প্রথম অঙ্কের উত্তর 25। ভাই বোনেরা, দ্বিতীয় কোশ্চেন কী বলেছে? এই প্যাটার্নটা ভালো করে দেখবেন, হ্যাঁ, যেটা বলবো আরামসে শুনবেন। 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, যদি সংখ্যা 3টির গড়, এখানে একটু হবে, একটু ক্ষমা করবেন, যদি সংখ্যা 3টির গড় 56 হয়, তবে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? প্রথম স্টেপ আপনাকে যেটা খেয়াল করতে হবে, এই যে লাইনটা বলা আছে এইখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে, এই লাইনটাতে আপনি পড়বেন যে কোন সংখ্যাটাকে দুবার বলেছে। দেখুন এখানে বলেছে প্রথমটি দ্বিতীয়টির এবং তৃতীয়টির, তার মানে প্রথম সংখ্যাটা আমাকে দুবার বলেছে। এবার আমি যদি প্রথম যেটাকে দুবার বলবে, যেটাকে দুবার বলা থাকবে, সেটাকে আপনি মাঝে বসাবেন, একদিকে বাকি দুটোর একটিকে একদিকে বসাবেন, আরেকদিকে একটিকে বসাবেন, যেটা আমরা অনুপাতে করেছিলাম সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। এবার প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে এখানে যদি দ্বিতীয়টির দ্বিগুণ মানে কি? দ্বিতীয়টি যদি 1 হয় তাহলে প্রথমটা নিশ্চয়ই 2 হবে, তাহলে এখানে ফাঁকা, এখানে 2 বসে গেল। এবং তৃতীয়টির অর্ধেক, কে তৃতীয়টির অর্ধেক? সেটা হচ্ছে প্রথমটি তৃতীয়টির অর্ধেক। তৃতীয় অর্ধেক মানে তৃতীয়কে যদি আমি 2 ধরি, প্রথমটা আমার 1 হবে, তাহলে এটা 1 হয়ে গেল। তার মানে সংখ্যা 3টির এবার কত হবে? দ্বিতীয়টা হচ্ছে 1 একে 1, 2 একে 2, এটা হবে 2 দুগুণে 4, অর্থাৎ সংখ্যা 3টির অনুপাত কত? 1:2:4। এবার বলেছে সংখ্যা 3টির গড় 56। কী করবেন? এই যে 56 সংখ্যাটা আছে, এই 56কে লিখবেন, তার সঙ্গে একটা 3 গুণ করবেন। এটা অর্থ কী দাঁড়ালো? এটা সংখ্যা 3টে যোগফল, 56 গুণিত 3 হচ্ছে সংখ্যা 3টে যোগফল। আচ্ছা, আর এবার অনুপাত 3টে যোগফল কত হবে? 4 আর 2 6 কে 7, সেই 7টা আমি নিচে বসাবো। এবার আমাকে বলেছে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার পার্থক্য কত? প্রথম সংখ্যাটা আমি কত বের করেছি? সেটা হচ্ছে 2, আর তৃতীয় সংখ্যাটা আমি কত বের করেছি? সেটা হচ্ছে 4। এবার এদের দুজনের পার্থক্য কত? সেটা হচ্ছে 2, সেই 2টা আমি এখানে বসালাম, তাহলে 7 দিয়ে ভাগ করলাম, 7 8 56, 8 3 24, 24 দুগুণে 48, অর্থাৎ আমাদের অঙ্কের উত্তর হবে 48। ভাই বোনেরা, 3 নম্বর অঙ্কটা দেখুন, আর এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা বলবো আরামসে শুনুন। 24 জন ছাত্র এবং তাদের শিক্ষক মহাশয়ের গড় বয়স 15 বছর। 24 জন ছাত্র আছে এবং তাদের শিক্ষক মহাশয় আছেন, তাদের গড় বয়স 15 বছর। যদি শিক্ষক মহাশয়ের বয়স বাদ দেওয়া হয়, তবে গড় বয়স 1 বছর করে হ্রাস পায়। এবার শুনুন, তার মানে এটা কি দাঁড়ালো? 24 জন ছাত্র আর একজন শিক্ষক, মোট 25 জন, সবারই গড় বয়স 15 বছর, মানে ছাত্রদেরও গড় বয়স মাথাপিছু সবারই 15, স্যারও 15। তার মানে এই ধরনের অঙ্ক করলে প্রথম যে গড় বয়স যেটা আছে সেটা আমি আগে বসিয়ে দেবো, দিলাম। এবার বলছে যখনই স্যারের বয়স আমি বাদ দেবো, তখনই মাথাপিছু 1 বছর করে হ্রাস পায়। সেই হ্রাসটা পাবে কাদের কাছ থেকে? এদের মাথাপিছু যাবে, 24 জনের মাথার উপর দিয়ে যাবে। তাহলে বলছে শিক্ষক মহাশয় গড় বয়স কত? তাহলে স্যার যখনই চলে যাচ্ছেন এই দল থেকে, তখনই কিন্তু এদের মাথাপিছু 1 বছর করে যদি কমে যায়, তার মানে স্যারের বয়সটা বেশি। এবং সেই বেশি বললে আমরা কী চিহ্ন ব্যবহার করবো? সেটা হচ্ছে প্লাস চিহ্ন। এবং কত বছর করে হ্রাস পাচ্ছে? সেটা 1 বছর করে হ্রাস পাচ্ছে। কজনের ওপর? সেটা হচ্ছে 24 জনের ওপর। তাহলে মোট হ্রাস পাবে কত? 24 একে 24। তাহলে স্যারের বয়স কত হয়ে গেল? 24 আর 15 যোগ করে দেবো, উত্তর হয়ে যাবে আমাদের 39 বছর। পরবর্তী কোশ্চেন কী বলেছে ভাই বোনেরা? আচ্ছা, কোশ্চেন পড়ার আগে আপনাদের একটা কথা বলে দিই, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, প্রত্যেকটা অঙ্ক করার আগে আপনি ভিডিওগুলোকে পজ করবেন, কোশ্চেনটা দেখবেন, নিজে অঙ্কটা করবেন, তারপর অঙ্ক করার পর তারপর আমার সলিউশন দেখবেন, এবং দেখবেন যদি আপনি দেখবেন আপনার অঙ্কটা তাড়াতাড়ি হচ্ছে না, আমার অঙ্কটা তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে, তারপর নিজে সলিউশন করার পর দেখবেন যে অঙ্কের স্পিড কত বাড়ছে না কমছে, ঠিক আছে, তারপর আপনি অঙ্ক করে নেবেন। তো কোশ্চেন কী বলেছে? 8 জন ব্যক্তির গড় ওজন 1.5 কেজি করে বৃদ্ধি পায় যখন ওই দলের 65 কেজি ওজনের একজন চলে গিয়ে তার পরিবর্তে ওই দলে নতুন একজন আসে, নতুন ব্যক্তিটির ওজন কত? এখানে ওজন না বলে বয়স বলতে পারতো। তা এই অঙ্ক থাকলে কী করব? যে এই দল ছেড়ে চলে যাবে, ধরুন এই আমি যে ঘরে আছি, এই ঘরে এখন 8 জন আছে, 8 জনের সবারই গড়জনের মধ্যে সবারই গড়জন যা ছিল তাদের মধ্যে একজন লোকের ওজন ছিল 65 কেজি, সে ঘর থেকে চলে গেল। তো ওর বদলে যে আসবে, তার এই অঙ্কের ক্ষেত্রে তার বদলে যে আসবে, সে যে চলে গেছে তার ওজনটাই প্রথমে নিয়ে আসবে, এটুকু মনে রাখবেন।
তাহলে এই 65 এখানে ওজন বলেছে বলে 65 আমি প্রথমে লিখলাম। তারপর আপনাকে খেয়াল করতে হবে কোশ্চেনে আর গড় ওজন বৃদ্ধি বলেছেন হ্রাস বলেছে। যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস চিহ্ন, যদি হ্রাস বলে তাহলে মাইনাস চিহ্ন। কোশ্চেন আমাকে বলেছে বৃদ্ধি, তাহলে এখানে বৃদ্ধির জন্য আমি 65 পাশে আমি প্লাস চিহ্ন দেবো। এবার কজন ব্যক্তি আছে কোশ্চেনে বলেছে আমাকে 8 জন, আর কত করে বৃদ্ধি হয়েছে 1.5 কেজি করে। তাহলে 8 জনের মাথা পিছু যদি 1.5 কেজি করে বাড়ে তাহলে মোট বাড়বে কত 8 × 1.5। তাহলে 8 × 1.5 মানে কত 8 × 120 হয়, তার মানে এটা 12 পাবো। 65 আর 12 যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে 77 কেজি, অর্থাৎ যে নতুন আসবে তার ওজন হচ্ছে 77 কেজি। পরবর্তী অঙ্ক দেখুন ভাইয়ের বোনেরা, কোনো একটি পরীক্ষায় 5 জন ছাত্রের গড় নম্বর 50, কিন্তু পরে দেখা গেল একজন ছাত্রের নম্বর 48-এর পরিবর্তে ভুলবশত 84 লেখা হয়েছে। এই লাইনটা আপনাকে খেয়াল করলে আপনার অঙ্কটা এমন কিছু ব্যাপার নয়, কয়েক সেকেন্ডের অঙ্ক হয়ে যাবে। 5 জন ছাত্রের আসল গড় কত? তাহলে প্রথমে যখন অঙ্ক আমি করব তখন প্রত্যেকটা অঙ্কের এরকম যে গড়ের নাম্বারটা থাকে সেটা আমি লিখে নেব, লিখলাম, কোনো সন্দেহ নেই। এবার আমি প্লাস চিহ্ন দেবো না মাইনাস চিহ্ন দেবো সেটা নির্ভর করছে এই লাইনটার উপরে। এই যে পরে দেখা গেল একজন ছাত্রের নম্বর 48-এর পরিবর্তে 84 লেখা হয়েছে, এই স্থান থেকে এই স্থান পর্যন্ত যে ভুলটা ধরা হবে সেইখানে আপনার নির্ভর করছে এখানে প্লাস দেবো না মাইনাস দেবো। আমার লেখার কথা ছিল 48, কিন্তু আমি লিখে ফেলেছি 84, 84 লিখে ফেলেছি। তার মানে আমি বেশি লিখে ফেলেছি, আসল গড় কিন্তু অ্যাকচুয়ালি কম হবে। কি বললাম 48 লেখার কথা ছিল, কিন্তু আমি লিখেছি কত 84, 84 লিখেছি। তার মানে আমার আসল গড়টা বেশি, মানে যে গড়টা বেড়েছে সেটা 50 নয়, তার থেকে কম হওয়া দরকার, সেজন্য কমের জন্য আমি দেবো মাইনাস। যদি এটা উল্টো হতো, যদি আমাকে 84 লিখতে হতো কিন্তু আমি 48 লিখতাম, তাহলে কিন্তু আমি এখানে প্লাস দিতাম। আশা করছি কথা বোঝা গেছে। এবার আমি করব কি, এইখান থেকে এইটা করব মাইনাস, 84 থেকে 48 আমি মাইনাস করে দেবো। আর কজন ছাত্র আছে কোশ্চেনে বলেছে 5 জন ছাত্র, মানে গড় এই যে 36টা কমবে, সে 36টার 5 জনের মাথা পিছু কমবে, সেটাকে তো আমরা গড় বলি। তাহলে একে জাস্ট আমি 5 দিয়ে ভাগ করে দেবো তখন। তাহলে 50 মাইনাস এখান থেকে এটা বাদ দিলে 36/5। পরীক্ষাতে এটা এভাবে লিখবেন না, এটা মুখে মুখে করে ফেলবেন, অনেক টাইম কমে যাবে। তাহলে 50 মাইনাস 5 × 7 = 35, 7.2 পাবো। ঠিক আছে, তাহলে 7.2 যদি করি তাহলে 8 × 10 2 10, তাহলে 0.8, 7 × 8 মানে এটা 42। আমাদের অঙ্কের উত্তর হবে 42.8। ভাই বোনেরা পরে অঙ্কটা দেখুন কী বলেছে। কোনো একটি সংস্থায় সমস্ত কর্মচারীর গড় বেতন 8,500 টাকা, যদি 7 জন অফিসারের গড় বেতন 10,000 টাকা এবং বাকিদের গড় বেতন 7,800 টাকা হয়, তবে ওই কারখানায় মোট কর্মচারীর সংখ্যা কত? অঙ্কের ক্ষেত্রে একটা কথা বলে দিই, এখানে অফিসার মানে কিন্তু ওই কারখানায় মোট কর্মচারী। তো এখানে লিখলাম আমি অফিসার, একদিকে লিখবো অফিসার আর এদিকে লিখলাম বাকি। অফিসারদের গড় বেতন কত বলেছে 10,000 টাকা, বাকিদের গড় বেতন কত সেটা হচ্ছে 7,800 টাকা, আর সবারই গড় বেতন কত সেটা হচ্ছে 8,500। এবার করবো আমরা কোনাকুনি পার্থক্য। আপনারা জানেন এই পদ্ধতির নাম লিঙ্ক আপ, খুব তাড়াতাড়ি হয়ে যায় এতে অঙ্ক। এখান থেকে এটা যদি বাদ দিই আমি কত পাবো 78 সাথে মানে 700 পাবো এখান থেকে, আর এখান থেকে যেটা বাদ দিই আমি সেটা পাবো 1500। তাহলে এবার যদি আমি অনুপাত করি, অনুপাত করতে গেলে এই 0 কেটে দিলাম, তার মানে অনুপাত হয়ে গেল কত 7:15। এবার কোশ্চেন আমাকে বলেছে কারখানায় কজন অফিসার আছে 7 জন, আর এখানে আমি অফিসার দেখতে পাচ্ছি কত 7। তার মানে কোশ্চেন হচ্ছে 7, এই 7 মানে এই 7, তো 7 মানে যদি 7 হয়ে যায়, আমাকে বলছে কারখানায় মোট কর্মচারী কত। মোট কর্মচারী বলতে প্রথমে আমি বলে দিলাম মোট কর্মচারী কিন্তু অফিসার ও কর্মচারীর মধ্যে পড়েন, তাহলে এখানে বাকি কর্মচারী আর এখানে অফিসার, তাহলে মোট কর্মচারী কত, এই 7 আর 15 আমি যোগ করে দেবো। 7 আর 15 যোগ করলে কত হয়ে যাবে 22। 7 আর 15 যোগ করে আমি কত পাবো, সেটা হচ্ছে এই 7 আর 15 যোগ করলে আমি পেয়ে যাবো 22। তার মানে 7 মানে যদি 7 হয় তাহলে নিশ্চয়ই 22 মানে 22 হবে। তাহলে ওই কারখানায় মোট কর্মচারীর সংখ্যা হচ্ছে 22 জন। পরবর্তী কোশ্চেন কী বলেছে ভাইয়ের বোনেরা, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টি গড় 16 হলে 16। আচ্ছা, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? আমি অঙ্কের সুবিধার্থে সংখ্যাগুলির 4টি সংখ্যাকে আমি ABCD নাম দেবো। তো প্রথম 3টির গড় মানে হচ্ছে A B আর C। প্রথম 3টি গড় 15 মানে এও 15 এও 15 এও 15, তাহলে 3 15 45। আর শেষ 3টি যেটা বলেছে, শেষ 3টির গড় মানে B C আর D, এদের গড় কত বলেছে 16 করে, তার 3 16 48। এবার এই 48-এর মধ্যে D হচ্ছে 19, এই D এর জায়গায় আমি কত বসাবো 19 বসাবো। তাহলে B + C + 19 এটা মানে 48। তাহলে B + C এইটার কত হবে, এই 19টা এদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তার মানে আমি কত পাবো 9 9 18, 1 2 মানে 29 পাবো। অর্থাৎ আমি পাচ্ছি এই B আর C এর যোগফল হচ্ছে 29। তাহলে A + 29 যদি আমি দেখি এটা মানে 45 হয়, তাহলে A মানে কত হবে, এই 29টা দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে কত আমার 16। পরবর্তী কোশ্চেনের উত্তর হবে 16। ভাইয়ের বোনেরা এটা আজকের প্যাটার্নের লাস্ট অঙ্ক। এই চ্যাপ্টারে আরেকটা পার্ট আমি এর পরবর্তী দিন নিয়ে আসবো, সেটা শুধুমাত্র ক্রিকেটের অঙ্কের ওপর হবে। আপনারা জানেন যে গড়ের অঙ্কের উপরে ক্রিকেটের একটা অনেকগুলো অঙ্ক থাকে, অনেকগুলো প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন আমি দেখাবো। আজকে গড়ের অন্যান্য প্যাটার্নগুলো আমি দেখালাম। তো এই যে আজকে ফার্স্ট পার্টে আজকে লাস্ট অঙ্ক হচ্ছে।
এবং এই যে অঙ্কটা আসলো এটা কিন্তু আমি আপনাদের জন্য যে কোনো পরীক্ষার মেন পরীক্ষা বিশেষ করে তাদের সাজেশন করে রাখলাম, ঠিক আছে? এই প্যাটার্নটা আপনারা ভালো করে দেখে যাবেন, খুব দুর্দান্ত অঙ্ক এই অঙ্কটা। বলছে একটি হোস্টেলে, হ্যাঁ, আর বিশেষ করে যারা পিএসসি মিসলেন্স দেবেন তারা প্রিলিমসের জন্য এই অঙ্কটাকে রেডি করবেন, প্রিলিমস পরীক্ষার জন্য পিএসসি মিসলেন্স বিশেষ করে। একটি হোস্টেলে 35 জন ছাত্র আছে, যদি ছাত্র সংখ্যা 7 জন বৃদ্ধি পায় তবে খাবার খরচ প্রতিদিন 42 টাকা বাড়ে, কিন্তু মাথাপিছু গড় খরচ 1 টাকা হ্রাস পায়, তাদের দৈনিক খরচ কত? আমি ধরলাম প্রথমে যখন 35 জন ছেলে ছিল তখন দৈনিক খরচ ছিল X টাকা করে, তাহলে প্রথমে যদি 35 জন ছেলে আর এক্সট্রা করে খাবার খায় তাহলে মোট খরচ কত? 35 × X মানে 35 টাকা। এখন কী হচ্ছে, 35 জন তো ছিলই, তার সঙ্গে আরও 7 জন ছাত্র বেড়েছে, তাহলে 35-এ 7 যোগ করলে কত হয়ে যাবে? সেটা হচ্ছে 42। কিন্তু তাদের গড় খরচ কী হয়েছে? 1 টাকা করে হ্রাস পায়। তাহলে আগে ছিল গড় খরচ X, এটা ছাত্র সংখ্যা, আর এটা হচ্ছে খরচ যদি বলি, তাহলে আগে যদি গড় খরচ X টাকা হয় তাহলে এখন গড় খরচ X - 1 টাকা। আগে ছাত্র সংখ্যা 35 জন, এখন হচ্ছে 42 জন, তাহলে এখন খরচা কত? 42 × X - 1 মানে হচ্ছে 42X, আর প্লাসে মাইনাসে মাইনাস 42 থেকে 42। কিন্তু বলেছে কি, কিন্তু তাদের মোট খরচ কী হচ্ছে? প্রতিদিন 42 টাকা বাড়ে। তার মানে আগে যে খরচ ছিল আর বর্তমানে যে খরচ এর মধ্যে পার্থক্য কত টাকা? সেটা হচ্ছে 42 টাকা। তাহলে শতানুসারে আমি কী বলবো? 42X মাইনাস 42 মাইনাস 35X, মানে আমি এই পোর্শন থেকে আমি এই 35% বিয়োগ করলাম, এইটা মানে 42 বলা আছে। তাহলে আমি যদি এইখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে পাবো কত? 7X ইজ ইকুয়াল টু, এই যে 42 ছিল 42 বসে গেল, আর এই মাইনাস 42টা এদিকে গিয়ে প্লাস 42 হয়ে যাবে। তাহলে 7X মানে হচ্ছে 42 যোগ করলে 84, তাহলে X মানে কত হয়ে যাবে? 84কে 7 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে 12, মানে 12 পেয়ে যাবে। এবার আমাকে বলেছে প্রথমে মোট খরচ কত ছিল? মোট খরচ তো এইটা 35X, আর তাহলে এক্সের ভ্যালু কত পেলাম? 12 পেলাম। তাহলে এখানে আমি 12 এক্সের জায়গায় 12 যদি বসিয়ে দিলে মোট খরচ কত হবে? 12 × 35 কত হবে? সেটা হচ্ছে 5 × 2 = 10, 0 হাতে গেলে 1, 5 × 1 = 5, 3 × 6 = 6, 5 × 6 = 5, 11, 1 = 12, 2 হাতে গেলে 1, 3 × 1 = 3, আর 1 × 4, অর্থাৎ আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে 420 টাকা। তো ভাইয়ের বোনেরা, আপনারা দেখলে আমি কীভাবে কত স্পিডে অঙ্ক কত তাড়াতাড়ি করে ফেললাম। আপনারা যদি এই পন্থায় এইভাবে পরীক্ষায় অঙ্ক করতে চান তাহলে আমার চ্যানেলটাকে দেখুন, আর আপনার বন্ধুদের মধ্যে বা আপনার শুভানুধ্যায়ী যারা আছে বা যাদেরকে আপনারা চান পরীক্ষায় তাড়াতাড়ি চাকরির জন্য রেডি হচ্ছে, যারাই দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তাহলে আপনারা বন্ধুদের কাছে আপনার চ্যানেলটা শেয়ার করুন। এবং এই যে আমি প্রত্যেকটা, আপনারা জানেন যে আমি প্রত্যেকটা অঙ্কের শেষে যে চ্যাপ্টার করাই সেই অনুযায়ী আমি সেই প্যাটার্নে হোমওয়ার্ক দিয়ে দিই। আজকে তো আর উন্নত হয়নি, আপনারা আমাকে কমেন্টে এই হোমওয়ার্কের উত্তরগুলো জানাবেন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকুন।